せーの Hey, কেমন আছেন ফ্যান? আমি অ্যানিম্যান আর আজকে আমরা দেখতে যাচ্ছি টপ 10 অ্যানিমে অফ 2020। মেইন ভিডিওতে ঢোকার আগে আমি কিছু কথা বলতে চাই যাতে তোমরা বুঝতে পারো যে এটা একটা ফাইনাল জাজমেন্টের ভিডিও না, এটা হলে গিয়ে টোটালি আমার উপর আমার নিজের তৈরি একটা লিস্ট যেটার উপর কারো হাত নাই অ্যান্ড বিভিন্ন মানুষের বিভিন্ন অপিনিয়ন থাকতে পারে। সো দিস ইজ মাই পার্সোনাল লিস্ট অফ টপ 10 অ্যানিমে অফ 2020। নিডলেস টু সে 2020টা খুব সম্ভবত আমাদের এই সেঞ্চুরির সবচেয়ে খারাপ ইয়ার গেছে এখন পর্যন্ত। 2021 পর্যন্ত, ভবিষ্যতে কি হতে পারে জানি না। প্লিজ ফর দ্য লাভ অফ গড 2021 যাতে আরও খারাপ না হয়। আমি দোয়া করতেছি যাতে আগামী 20 বছর যাতে এরকম কিছু না হয়। 20 কি লাইক আগামী 1 সেঞ্চুরি যাতে কিছু না হয়। উইপ টার্মে তোমাদেরকে আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই তাহলে অ্যাটাক অন টাইটান এপিসোড 1 এর ওয়াল ব্রেক সিনটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। ওয়ালের ভিতরের জায়গাগুলোকে তোমরা যদি পৃথিবী ধরো তাহলে কোলোসাল টাইটানটা হচ্ছে করোনা ভাইরাস। কি অবস্থা! এমন একটা ভয়ানক সময়ের মধ্যেও আই থিঙ্ক আমাদের সবচেয়ে বেনিফিশিয়াল পার্টিটা হচ্ছে উইবরা। টু বি অনেস্ট, আমার অনেক পরিমাণে ঘাটতি হয়েছে ঠিকই, বাট স্টিল আমি অনেক নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারছি নিজের মধ্যে। যেমন ধরো আমি ভালো মতো এডিটিং করা শিখছি অ্যান্ড টু টপ দ্যাট অফ আমি একজন উইব হয়ে গেছি। বিকজ নট গানা লাই, এই করোনার মাঝখানে খুব সম্ভবত আমাকে যে জিনিসটা সেভ করছে সেটা হচ্ছে দুইটা, এডিটিং স্টাফ আর অ্যানিমে, লাইক লিটারালি। আর উইথাউট এনি ফেল অ্যানিমে কমিউনিটি আমাদেরকে এই বছরও কোনো মতে নিরাশ করে নাই, কারণ এই বছরও অনেক অ্যামেজিং অ্যানিমে বাইর হয়েছে অ্যান্ড এটার মধ্যে টপ 10 পিক করাটা অনেক কঠিন ছিল, ট্রাস্ট মি। বাট দেন এগেইন অতটা কঠিন ছিল না, কারণ আমার সিকুয়েল নিয়ে কোনো অ্যানিমে শেষ হয় নাই একটা ছাড়া, উইচ আমি লিস্টে বলবো, তোমরা বুঝবা কেন। বাট তাছাড়া সিকুয়েলের মধ্যে আমার বেশি একটা অ্যানিমে কমপ্লিট হয় নাই, যার কারণে তোমরা বুঝতেই পারছো ইয়েস আমি লিস্টে সিকুয়েলের কোনো অ্যানিমে দিব না। অ্যান্ড আই এম সরি আই নো ওকে আই নো যে এটা একটা খারাপ জিনিস, বাট স্টিল আই এম আ নিউ উইপ ফর সে। গত বছরের সব নতুন নতুন অ্যানিমেগুলো আমি লিটারালি এক মাসে দেখছি ব্রো। That's miracle if you ask me. তো একদম নতুন সিকুয়েল শুরু করার থেকে আমি পুরো ডিসেম্বরটা ডেডিকেট করছি গত বছরের যতগুলো নতুন অ্যানিমে আছে সিরিজের মধ্যে ছোটগুলা, মাইন্ড ইউ ছোটগুলা, ওগুলো আমি কমপ্লিট করছি। অ্যান্ড ওয়েল ওগুলোর মধ্যে থেকে আমি তোমাদের সামনে এখন টপ 10 অ্যানিমেগুলো আনবো। এখন এখানে কয়েকটা আমি প্রেফারেন্সেস বলে দিই। 1 অবভিয়াসলি সিকুয়েল আসবে না, লাইক সিকুয়েল একটা আসবে কিন্তু দ্যাটস অনলি 1 এক্সেপশন, বাকিগুলা টোটালি নতুন অ্যানিমে যেগুলো গত বছরই বাইরে হয়েছে। এখন বেশি একটা কথা না বেরিয়ে চল আমরা দেখি আমার টপ 10 লিস্টে কোন কোন অ্যানিমে আছে। লিস্টের 10 নম্বরে আছে জিবাকু শৌনেন হানাকো-কুন। এখন নামটা শুনে অবভিয়াসলি তোমরা মনে করতে পারবা যে এটা একটা শৌনেন অ্যানিমে অ্যান্ড ইট রিয়েলি ইজ এ শৌনেন অ্যানিমে, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ যে এটা কাইন্ড অফ লাইক supernatural type of a shonen anime. Yes, it's a ghost shonen anime. গত বছরের নভেম্বর মাসের শুরুর দিকে আমার একটা ফ্রেন্ড এই অ্যানিমেটা রেকমেন্ড করছিল অ্যান্ড যখন আমি এটার ইংলিশ নামটা শুনছি আই ওয়াজ লাইক ইজ দিস এ রিয়েল নেম, লাইক এটা কি আসলে একটা জেনুইন English name of the Japanese anime? And then I googled it and yes, it's actually the English name and the English name is Toilet Bound Hanako-kun and yeah, it's a pretty weird name. নামটার পোস্টারটা দেখা আমি লিটারালি ভাবছিলাম যে লাইক আমার লিস্ট অনেক বড়, আমি জানি না এটা দেখতে পারবো কিনা, বাট রাইখা দেই। বাট আফটার আ ফিউ ডেজ আমার সব ফ্রেন্ডরা বলতেছিল লাইক ভাই এটা দেখ এটা অ্যাকচুয়ালি অনেক ভালো। আই ওয়াজ লাইক 12টা এপিসোড, ওকে ওয়াই নট, লেটস জাস্ট ট্রাই ইট। অ্যান্ড নট গানা লাই, তোমরা বুঝতেছো যে আমি টপ 10-এ দিতাম না এই অ্যানিমেটা যদি না এটা টপ 10-এর একটা ওয়ার্ড দিয়ে হইতো। অ্যান্ড এটা আসলে অনেক ভালো একটা অ্যানিমে। এখানে যদিও মেইন টপিকটা হলো গিয়ে সুপার ন্যাচারাল অ্যান্ড শৌনেন, বাট স্টিল এখানে কমেডি পার্টটা অনেক বিপুল পরিমাণে। এখানে খুব সম্ভবত মানুষরা যেগুলো এনজয় করছে তারা কমেডির জন্যই এনজয় করছে অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফানি, লাইক ইট ওয়াজ আ গুড ল্যাফ অ্যান্ড টু বি অনেস্ট আই রিয়েলি এনজয়েড ইট বিকজ 1 অনেক কিউট ছিল অ্যান্ড 2 লাইক আই সেড অনেক ফানি ছিল। ইট ওয়াজ লাইক আ রিফ্রেশমেন্ট অফ মাই মাইন্ড
যেটা আর কি অনেক ভয়ানক ভয়ানক অ্যানিমে থেকে আমাকে বাঁচাইছে কাইন্ড অফ লাইক আই ডোন্ট নো, বাট ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, যেটার কারণে আমি এটা টপ 10-এ দিছি। অ্যানিওয়াচ অথবা মাই অ্যানিমে লিস্ট অথবা যে কোনো জায়গায় এটা রেটিং অনেক ভালো, কারণ ইটস এ গুড অ্যানিমে। সো অনেকেই এটা অনেক ভালো মতো অ্যাকসেপ্ট করবে। তো টয়লেট বাউন্ড হানাকো-কুন যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লিজ গো অ্যান্ড গিভ ইট আ ট্রাই, অ্যান্ড ইটস গুড। নাও লিস্টের নাম্বার 9-এ আছে ব্যালেন্স আনলিমিটেড। এখন আমি জানি অনেকেই খালি আমাকে বইলা ফেলাবে যে ওয়াই আর ইউ কিপিং দ্যাট অ্যাট 9, লাইক এটা টপ 10-এও হওয়ার কথা না, বাট ট্রাস্ট মি ওয়েন আই এক্সপ্লেইন দিস দেন তোমরা বুঝে যাবে যে এটা কেন আমি টপ 9-এ দিছি। নাও এই অ্যানিমেটা আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বিঞ্জ ওয়াচে দেখছি। নাও নট বিকজ অফ হিম, বাট আমার এটা পার্সোনালি অনেক ভালো লাগছে, কারণ 1 এপিসোড কমের মধ্যে ওরা যতটা সম্ভব অনেক পরিমাণে মিস্ট্রি দেওয়া আমাকে এজ অফ মাই সিটে রাখছিল, অ্যান্ড নট গানা লাই আই রিয়েলি এনজয় দ্য হোল সিরিজ। এখন দ্য এন্ট্রি অফ দ্য অ্যানিমে ওয়াজ সো এপিক দ্যাট আই ওয়াজ রিয়েলি ওয়েটিং ফর অল দ্য অ্যানিমে টু কাম ইন, বাট পরে আই ওয়াজ লাইক না মেট, লাইক আমি সবগুলো একসাথে আমার ফ্রেন্ডের সাথে দেখবো, অ্যান্ড ওয়েল উই ডিড অ্যান্ড উই রিয়েলি এনজয়েড ইট। অ্যান্ড এখানে টপিকটা একদমই সিম্পল, সেটা হচ্ছে যে একটা রিচ মানুষ আছে যার কাছে লিটারালি ব্যালেন্স আনলিমিটেড, লাইক ও কোনো কিছু একটা পারচেস করলে ওর চেক মাস্টার অথবা লাইক ওর একটা পার্সোনাল এআই লিটারালি বলে যে ব্যালেন্স আনলিমিটেড, এত কস্ট হয়েছে স্টিল ব্যালেন্স আনলিমিটেড। অ্যানিমেটা দেখার সময় আমার লিটারালি দাইসুকে হইতে ইচ্ছা হয়েছে। দাইসুকে এত টাকাওয়ালা হওয়া সত্ত্বেও একটা ডিটেকটিভ এজেন্সিতে কাজ করা শুরু করে, অ্যান্ড তার পাশে কাজ করে হারু। এখন কেন কাজ করতেছিল অ্যান্ড এত ডেসপারেট কেন ছিল, এটা টোটালি তোমরা স্টোরিটা দেখলে বুঝবা, না হলে আমি লিটারালি স্পয়লার হয়ে যাবে। অ্যান্ড ইট ওয়াজ নট গানা লাই, ইট ওয়াজ রিয়েলি ফান, মেইনলি বিকজ একজন হলে গিয়ে হারু, যে হলে গিয়ে লিটারালি টাকা খরচ করতে চায় না, অ্যান্ড অন দি আদার হ্যান্ড ব্যালেন্স আনলিমিটেড পার্সন দাইসুকে, যে লিটারালি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে অ্যান্ড স্টিল ব্যালেন্স ইজ আনলিমিটেড। থ্রু দ্য হোল সিরিজ বিভিন্ন ধরনের মিস্ট্রি আনকভার হয়, ডাইসুকে, হারু সবারই অনেক বড় বড় মিস্ট্রি আনকভার হয়, অ্যান্ড ইন দি এন্ডিং ওয়াজ কোয়াইট, হাউ ডু আই সে দিস, স্যাটিসফাইং। সো যদি না দেখে থাকো গো অ্যান্ড চেক ব্যালেন্স আনলিমিটেড, ইটস রিয়েলি গুড। অ্যাগেইন লাইক দ্য হোল লিস্ট, লাইক লিটারালি লিস্টের সব অ্যানিমে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো। আমি বারবার বলতেছি না যেটা যা দেখো, জাস্ট গো গিভ ইট এভরি ওয়ান অফ আ ট্রাই, লাইক প্রত্যেকটা অ্যানিমে তোমরা ট্রাই করো। এখন একটা ভিভ হওয়ার পর থেকে জেনারেলি সবার কাছ থেকে খালি শুনে বেড়াইছি যে নেটফ্লিক্স অ্যাডাপ্টেশনের অ্যানিমে খুবই কম আছে যেগুলো অনেক ভালো, অ্যান্ড ওইটার পর থেকে আমি জেনারেলি আর বেশ একটা নেটফ্লিক্স অ্যানিমে দেখি নাই। এখন ডিসেম্বর ছিল হলে গিয়ে এমন একটা সময় যখন আমি নেটফ্লিক্স অ্যানিমে একদম ভইরা দেখছি। ডেভিলম্যান ক্রাই বেবি, জাপান সিংস, আর দ্য গ্রেট প্রিটেন্ডার, যেটা হলে গিয়ে আমাদের লিস্টের আজকের নাম্বার 8-এ। অবভিয়াসলি সিরিজটা অনেক ছোট ছিল দেখে আমি শুরু করছি, অ্যান্ড ওয়েল ইট ডিড নট ডিসঅ্যাপয়েন্ট মি at least to the episode 10. লাইক আমি এন্ডিং নিয়ে একটা কথা আছে যেটা আমি এখন বলবো না, লাইক একটু পরে বলতেছি, বাট ওভারঅল প্রথম 10টা এপিসোড পর্যন্ত আই ওয়াজ ফ্রিকিং স্টোকড, কারণ এটা জেনুইনলি অনেক বড় একটা আমাকে ফিলিং দিছে যে হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন যদি আমাদের মতো একদম নর্মাল বিইং বা নর্মাল কান্ট্রির একটা জায়গার মানুষরা যদি অন্য দেশে যা ড্রাগ স্মাগলিং করতো অথবা ধরো কোনো ইললিগাল অ্যাক্টিভিটিতে যোগ দিত, লাইক ওইটার ইনসাইটসগুলো তোমাদেরকে গ্রেট প্রিটেন্ডারে দেয়। অ্যান্ড টু বি অনেস্ট এটা নট অনলি দ্য আর্ট স্টাইল, বাট আই জেনুইনলি থট ইট ওয়াজ ফানি অ্যান্ড ইন্টারেস্টিং টু বি অনেস্ট। একটু রিসার্চ করে জানতে পারলাম যে গ্রেট প্রিটেন্ডার খুব সম্ভবত ওয়ান অফ দ্য বেস্ট হাইস্ট অ্যানিমে ইন অ্যানিমে, লাইক লিটারালি। প্রোডাকশনের দিক দিয়ে ভিচ স্টুডিও কোনো মতে কোনো জিনিস বাদ রাখে নাই, ওরা জেনারেলি অনেক ভালো একটা কাজ করছে, যেখানে ওরা ভালো মতো কালার প্যালেস দেখাইছে, যেখানে ওরা এনভায়রনমেন্টটা ভালো মতো ক্যাপচার করতে পারছে। অ্যান্ড নট অনলি দ্যাট বাট অলসো এই অ্যানিমেটা খুব সম্ভবত আমার এতদিন পরে একটা ইন্টারন্যাশনাল অ্যানিমে মনে হয়েছে, লাইক একটা অ্যানিমে যেটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ফিল দিতে পারছে। কেন? ওয়েল বেসিক্যালি এখানে তুমি লিটারালি অনেক ধরনের কান্ট্রির সাথে লাইক মিট আপ করাবে, বিভিন্ন ধরনের কালচারের সাথে, যেমন LA, লন্ডন, সাংহাই, ফ্রান্স, সিঙ্গাপুর আর টোকিও। বাট অলসো এখানে ধরো এমন একটা ইন্টারন্যাশনাল ফিলিং দিছে যে তুমি লিটারালি জানো যে ইন্টারন্যাশনাল এরকম এরকম জিনিস হয়, যেমন ড্রাগ স্মাগলিং, তারপর বডি স্মাগলিং, তারপরে লিটারালি উইড, মানি অ্যান্ড এভরিথিং, যেটা তুমি অ্যাকচুয়ালি চিন্তা করবা যে ইন্টারন্যাশনালি হওয়া উচিত রাদার দেন সামওয়ান বিং
অ্যাব্রড সেই দে ইভেন গট দ্য ডিটেইল অফ, তুমি যদি সাব অ্যানিমেতে দেখো তাহলে তোমরা বুঝবা যে এখানে ডাব সাব আর সব ধরনের ল্যাঙ্গুয়েজ মিলায়া দিছে, যে অনেকে আছে লিটারালি জাপানিজ বলতেছে, অনেকে আছে ইংলিশ বলতেছে, অনেকে আছে ফ্রান্স বলতেছে যেটা সাব করা হয়েছে, অনেকে আছে জার্মান বলতেছে, অনেকে আছে আমেরিকান বলতেছে। বেসিক্যালি অনেক ডাইভার্সিফিকেশনের কারণে এই অ্যানিমেটা আমার লিস্টে ঢুকতে পারছে। বাট এখানে একটা ফ্ল আছে যেটার কারণে আমি এটা টপ 5-এ ঢুকাতে পারি না। এটা জেনারেলি একটা টপ 5-এর একটা অ্যানিমে হয়তো, এক্সেপ্টিং দ্য লাস্ট 2 এপিসোডস। আমি কোনো স্পয়লার দিতে রাজি না, আমি খালি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে বি অ্যাওয়্যার যে এন্ডিংটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, কারণ লাস্টের 2টা এপিসোডে এমন এমন জিনিসপত্র হয় যে অ্যানিমেটা শেষ করার পরে, লিটারালি শেষ করার পরে তোমরা মনে হবে যে লাস্ট 10টা এপিসোডে যা যা করছে এখন লিটারালি ইউজলেস। এপিসোড 12-এ it's literally useless at this point. Like it didn't mean anything last 10টা এপিসোডে ওরা যা যা কষ্ট করছে, and in the ending ওরা নিজেরাই নিজেদের হোল স্টোরিটাকে রিসেট বাটনে চাপ দিছে, লাইক লেজেট। নেভারদ্যালেস এটা অনেক ভালো একটা অ্যানিমে ছিল, না হলে আমি লিটারালি এটা টপ 10 অ্যানিমেতে দিতাম না। সো ইয়া, গো চেক ইট আউট and let's go to the next anime of the list. 2020 সালে অনেক ভালো ভালো অ্যানিমে মুভি বেরিয়েছিল, বাট টু বি অনেস্ট ম্যাক্সিমামই কাইন্ড অফ লাইক একটা সিকুয়েলের মুভি, সো যার কারণে আমি এনজয় করতে পারি নাই সবগুলা। বাট গত বছর অনেকগুলো অ্যানিমের মধ্যে যে অ্যানিমেটা আমাকে অ্যাকচুয়ালি ক্যাপচার করতে পারছে আর জেনুইনলি আমার কাছে অনেক বিউটিফুল লাগছে, আর খুব সম্ভবত একটা মুভি থাকতে হয় লিস্টে, সো এটা আমি ভরতে হয়েছে, অ্যান্ড ওয়েল দ্যাট ইজ আ উইস্কার অ্যাওয়ে। নাও আই এম প্রিটি শিওর অনেকে এটার নামও শুনে নাই, বাট লেট মি গেট দিস আপ টু পার্সপেক্টিভ। সেটা হচ্ছে যে এটা এমন একটা অ্যানিমে যেটা কাইন্ড অফ লাইক, I don't know, if you're not into slice of life or spiritual, then you won't understand or you won't enjoy this anime. Now অ্যানিমেটার ব্যাপারে যদি আমি বেশি কিছু বলতে চাই লিটারালি স্পয়লার হয়ে যাবে, সো আমি জাস্ট এটাই বলবো যে এখানে পুরাটা রিভলভ করে 2টা প্রোটাগনিস্টের উপর। সেটা হচ্ছে একটা মেয়ে একটা ছেলে, অ্যান্ড মেয়েটা হইলে গিয়া রাতের সময় অথবা একটা সার্টেন সময়ের পরে বিড়াল হয়ে যায়, অথবা যেই সময় ও চায়। এখন আফটার সাম প্লট টুইস্ট ও লিটারালি একটা পার্মানেন্ট বিড়াল হয়ে যায়, অ্যান্ড ও ওইটা থেকে বাঁচতে চায় না, ও মানুষ হইতে চায় আবার। কারণ আগে ওর মনে হতো যে মানুষ লাইফটা অনেক খারাপ, কিন্তু নাও হি থিঙ্কস যে না, মানুষ লাইফ ইজ রিয়েলি অ্যামেজিং। এখন শি ওয়ান্টস টু চেঞ্জ বাট ইটস টু লেট। এখন লিটারালি এটা কিভাবে ওরা সব কিছু চেঞ্জ করে মেইন প্রোটাগনিস্ট সহ, এটাই হোল অ্যানিমেটা। এখন এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই, লাইক ইটস লিটারালি স্ট্রেট ফরওয়ার্ড, অ্যান্ড ইয়া। এখন আমাদের লিস্টের এই অ্যানিমেটা যেটা এখন আমি তোমাদেরকে বলতে যাব, 1, আমি লিটারালি এটা লেখা দিতেছি হ্যাশট্যাগ নট এভরি অ্যানিমে ইজ ফর এভরিওয়ান, যেটা আমি অনেক জায়গায় দেই, অ্যান্ড 2, ইট রিয়েলি ইজেন্ট লাইক নট সেক্সুয়ালি বাট রাদার এটা অনেক ডিস্টার্বিং অনেকের জন্য। বাট টু বি অনেস্ট আমি এত দিন অনেক ধরনের অ্যানিমে দেখার পরে অনেক ডিস্টার্বিং অ্যানিমে আমার কাছে অনেক জেনুইনলি ভালো মনে হয়। লাইক আই সেড, আমি অনেকবার এটা তোমাদেরকে বলছি যে কিংস গেম আর পুপা দেখার পরে তোমাদের জেনুইনলি ম্যাক্সিমাম অ্যানিমে অনেক ভালো লাগবে, অ্যান্ড ট্রাস্ট মি ওটার রিভিউ তাড়াতাড়ি আসতেছে। নাও দোরেকে আমি যদি পার্সপেক্টিভ আনতে চাই তাহলে আমি এটা বলবো যে উপরের অ্যানিমের সবগুলো আমি যদি বলি যে ওয়াক ইন দ্য পার্ক, তাহলে এই অ্যানিমেটা তুমি যদি পুরান ঢাকার অলিগুলিতে যাও অ্যান্ড কোনো 10টা ছেলের দ্বারা মোলেস্টেড হইয়া ওদের হাতে দিয়া ছুরি দেওয়া পেটে গুতা মারতে মারতে 100টা মারার পরে যদি ভাবো যে হ্যাঁ দিস ইজ অ্যান অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অ্যান্ড এটা আমার অনেক ভালো লাগতেছে, দ্যাটস দোরো। এটার মেইন রিজনটা হচ্ছে ইউনিকনেসের কারণে। এখন লাস্ট 2 ডেকেডের মধ্যে আই ডোন্ট থিঙ্ক আমি এত ইউনিক একটা অ্যানিমে কারো মুখ থেকে শুনছি অথবা দেখছি, অথবা ট্রেলার পর্যন্ত দেখছি যেটা এতটা ইউনিক। যে এটা আমি খুব সম্ভবত লাস্ট অনেক ইউনিকনেস ফিল করছিলাম ডেভিলমেন্ট ক্রাই বেবিতে, বাট তাছাড়া এটা আরও বেশি ফার্দার একটা লেভেল নিয়ে গেছে যেখানে it's just freaking weird at this point but good weird. লাইক আমার এই সিনটা আমার কাছে অনেক হাস্যকর লাগে, যেখানে লাইক একটা বেসবল প্লেয়ার লাইক লিটারালি লিজার্ড নাকি ককরোচ নাকি আই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ, বাট এটা লিটারালি এমন জোর একটা
বল মারে যে একটা দাদা মানুষ পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আই এম লাইক হোয়াটস দিস অ্যানিমে ম্যান। সো বিসাইডস অল দ্য গ্রুসামনেস, এটা অনেক ইউনিক একটা অ্যানিমে, লাইক আই অ্যাগেইন সেইড, আর এটা আমি বারবার বলতে থাকবো কারণ এটার মেইন রিজনটা এত পপুলার হওয়ার আর এত বড় একটা লিস্টে আসার, সেটা হচ্ছে এটার ইউনিকনেস, অ্যান্ড দ্যাটস দ্যাট। এখন তোমরা বারবার ইউনিকনেসটা শুনতেছো, এটা তোমরা অনেকে ভাবতে পারবা যে এটা কি তাহলে স্টোরি না। ইয়েস, এটা স্টোরি, এটার আর্ট স্টাইল, এটার হোল সিচুয়েশন, এটার হোল এনভায়রনমেন্টটা এতটাই ইউনিক হওয়ার কারণেই এটা এতটাই ফেমাস। এখন এটা কি ধরনের ইউনিক যে এটা টুইস্টেড একটা লজিকের মধ্যেও লজিক্যাল শোনাবে। যেমন ধরো এখানে টুইস্টেড লজিকের মধ্যেও লজিক্যাল ফ্যাক্টরগুলো দেখায় যে এটা এরকম দেখে এটা এরকম হচ্ছে। সো দে জাস্ট মেনটেন দ্য লজিক অ্যান্ড ইটস আ ভেরি ইউনিক অ্যানিমে অ্যান্ড উইয়ার্ড অ্যাজ হেল, বাট ইট ইজ এ গুড উইয়ার্ড। সো এটার কারণে আমি এটা লিস্টের 6 নম্বরে আনছি। অ্যান্ড আই জেনুইনলি হোপ যে সেকেন্ড সিজন কাছাকাছি, কারণ 12টা এপিসোড এনাফ না। সো প্লিজ যে স্টুডিও বানাইতেছেন, আমি দেখিও না এটা কোন স্টুডিও, বাট প্লিজ জাস্ট সেকেন্ড সিজন চাই আমরা। নাও লিস্টের নাম্বার 5-এ আছে যেটা আমি বলছিলাম যে একটা এক্সেপশন হবে সিকুয়েলের দিক দিয়ে, যেটা আমি বলছিলাম যে কোনো সিকুয়েল আমি দিব না, বাট হিজ দ্য সিকুয়েল, অ্যান্ড সেটা হচ্ছে কাগুয়া-সামা সিজন 2। অ্যান্ড আর কিছু বলা নাই, লাইক আমি যদি বলতে চাই, লাইক আমি এখন পর্যন্ত কাগুয়া-সামার কোনো রিভিউ দিইনি, অ্যান্ড বি আ ওয়েটিং অফ দ্যাট। আমি লিটারালি দিব ফুল সিজন 1 অ্যান্ড সিজন 2 নিয়ে, বাট ফর নাও জাস্ট এটা মনে রাখো যে এটা এতটাই ভালো হয়েছে যে আমি টপ 5-এর মধ্যে রাখছি আমার 2020 অ্যানিমে লিস্টের মধ্যে। এখন আর কিছু বলার নাই, অ্যান্ড ইটস প্রিটি গুড। নাও তোমাদের হয়তো মনে থাকতে পারে যে আমার পুরা সব ভিডিওগুলোর মধ্যে আমার ফার্স্ট রিভিউটা ছিল হচ্ছে এ প্লেস ফার্দার দেন দ্য ইউনিভার্স নিয়ে। এখন এটা মেইনলি আমি রাখছিলাম কারণ হচ্ছে আমার অনেক ইন্সপিরেশনাল জিনিসপত্র দিছে, অ্যান্ড জেনুইনলি আমার ইন্সপিরেশনাল জিনিসগুলো ভাল লাগে, অ্যান্ড ইন্সপিরেশনের কারণেই আই ক্যান মুভ অন। এখন অ্যানিমে আমাকে ইন্সপিরেশন দেখ অথবা একটা কারো কথা, ইন্সপিরেশন ইজ ইন্সপিরেশন, অ্যান্ড যেটার কারণে আমি থ্রাইভ করি যে তোমাদেরকে কন্টেন্টগুলো দিব। নাও এটা ডাজেন্ট মিন যে এটা ইউটিউব রিলেটেড, বাট অল আই এম সেইং ইজ দ্যাট ইটস রিয়েলি গুড। এই অ্যানিমেটা নিয়ে আমি বেশি একটা রিসার্চ করি নাই, বাট অল আই ক্যান সে ইজ দ্যাট ইটস অ্যামেজিং। এখানে আমাদের চাইল্ডহুড যতগুলো থটস আছে, যতগুলো ইন্সপিরেশন থাকতে পারে, ওগুলা সবগুলোকে একদম এক মুষ্টিতে আইন না আমাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যেমন ধরো এখানে এমন একটা মেয়ে যে ভবিষ্যতে অনেক কিছু করতে চায়, বাট ও জানতে চায় যে ও কিভাবে করতে পারে। শি অ্যাকচুয়ালি ওয়ান্টস টু নো হাউ ডাজ ইট ওয়ার্ক। এখন ও এটা থ্রাইভ করার জন্য ও বিভিন্ন ধরনের ইন্সপিরেশন ওর মাথায় নিয়ে নেয়, সেটা হচ্ছে ওর এনভায়রনমেন্ট দ্বারা। এখন এই পুরাটার ক্ষেত্রে আমি একটা সিন আছে যেটা আমার মাথায় বারবার আসে, সেটা হচ্ছে যে কাপ, লাইক আমি এটা বুঝাতে পারতেছি না, আমি স্টার্টার করতেছি, বাট দ্য থিং ইজ ওর নানু অথবা দাদু, আমার মনে নাই, কাপে করে একটা পানি নিয়ে ওটা জাস্ট ফালায়, অ্যান্ড ওইটা দেখে অনেক ইন্সপায়ার্ড হয়, ওর দেখে অনেক ভাল লাগে এটা, লাইক ও নিজেও করতে চায়, অ্যান্ড ও বারবার ফালায়, অ্যান্ড প্রত্যেকবার ফেল হয়, ও বারবার নিজেরটাই নিজে মুছে আবার নিজেই বারবার চেষ্টা করে। এটা করতে করতে যখন ও ফাইনালি একটা পারফেকশন পায়, ও এটাকে ওর আর্টে নিয়ে আসে। এখন দিস ইজ দ্য স্টোরি অফ অ্যান আর্টিস্ট, যেটার কারণে অ্যাকচুয়ালি জেনুইনলি আমার কাছে এমন মনে হয়েছে যে উই হ্যাভ সামথিং ইন কমন, যে আমি আর্টিস্ট না হইলেও আই অ্যাম কাইন্ড অফ লাইক এ ক্রিয়েটিভ পার্সন, যে তোমাদের সামনে চেষ্টা করি যে কন্টেন্টগুলো কত ক্রিয়েটিভে আনা যায়। এখন আমারটা বেশি ক্রিয়েটিভ কি না এটা টোটালি তোমাদের উপর নির্ভর করে, কমেন্ট ডাউন করো যে আমি ভালো করতেছি কি না। বাট মাই মেইন পয়েন্ট ইজ যে ওই মুভটা ও আর্টে আনে, এটা খুব সম্ভবত খুবই সিম্পলি অ্যান্ড খুবই আনস্পেসিফিক একটা জিনিস, যেটা লাইক অনেকে জাস্ট চোখ আড়ায়া যাবে, বাট দ্যাট সিন ইন্সপায়ার্ড হার টু ডু আ লট অফ থিংস। ওইটা থেকে চেঞ্জ অ্যাকশন হয়ে ও অনেকগুলো এরকম গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ করে, যেখানে ও জেনুইনলি মনে হয় যে ওর নিজের লাইফের থেকে টানা। আমরা
ওর পার্সপেক্টিভ থেকে দেখতে পারি যে একটা বাচ্চা অ্যানিমেটর হিসেবে ওর জগৎটা কিভাবে ও দেখে, অ্যান্ড ইটস টোটালি মেসবারাইজিং যে একটা মানুষ কিভাবে এটা রিপ্রেজেন্ট করতেছে। না অনেকে বলবে যে এটা আর্ট স্টাইলটা অনেক বাজে, বাট নো, ইটস নট অ্যাবাউট দ্য আর্ট স্টাইল, ইটস রাদার অ্যাবাউট দ্য মেসেজ দ্যাট ইটস গিভিং। যে এটা এমন একটা হার্ড একটা মেসেজ আনে যে ট্রাই অন, লাইক কিপ অন ট্রাইং, যেটা আমরা হাজারবার শুনছি, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এটা এখানে রিপ্রেজেন্ট করে যে একটা মেয়ে এতবার চেষ্টা করার পরে যখন একটা পারছে, ও ওইটাকে কোথায় কিভাবে ইউজ করছে সেটাও আমাদেরকে দেখায়। অ্যান্ড ইট ওয়াজ জেনারেলি টাচিং টু সি যে অনেক সময় অনেক সিম্পল জিনিসগুলো তোমাদের লাইফে অনেক কিভাবে যে কাজ করে ফেলে, এটা ইউ ওয়ন্ট নেভার আন্ডারস্ট্যান্ড হাউ ইট ডাজ। অনেক ইনসিগনিফিক্যান্ট জিনিস অনেক সিগনিফিক্যান্ট হয়ে দাঁড়ায়, যেটা তোমার লাইফে মনে হতে পারে যে ওয়াও, আমি জীবনও ভাবি না যে এটা এত ইউজফুল হবে আমার লাইফে। অ্যানিমেটার সম্পর্কে এত কিছু বলে ফেললাম, কিন্তু অ্যানিমেটার নামই বলা হয় নাই, সেটা হচ্ছে কিপ ইউর হ্যান্ডস অফ এইজো কুন। এখন লাইক এই অ্যানিমেটা আমি জানি না তোমাদের কি মনে হতে পারে, বাট এটা আমার কাছে জেনারেলি অনেক ইন্সপিরেশনাল আর অনেক ভালো লাগছে দেখেই আমি এটা টপ 4-এ রাখছি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং টু বি প্রিসাইজ। আই গেস তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো এটা কোন অ্যানিমে, যদি ডিপেন্ডিং অন আমি কোন টেমপ্লেটটা ইউজ করি। যদি আমি অ্যানিমের উপর নাম্বার সাইনের টেমপ্লেটটা ইউজ করি তাহলে তোমরা বুঝে গেছো এটা কোন অ্যানিমে। অ্যান্ড আই নো লাইক আ লট অফ বোলিংস গানা বি হ্যাপেনিং, বাট আই জেনুইনলি থিঙ্ক যে রেন্ট এ গার্লফ্রেন্ড অনেক বড় একটা এফেক্ট করে গেছে ফুল অ্যানিমে কমিউনিটিতে। দেয়ার ওয়াজ হাইপ, দেয়ার ওয়াজ মিমস, দেয়ার ওয়াজ আ লট অফ থিংস গোয়িং অ্যারাউন্ড ইন দ্য অ্যানিমে কমিউনিটি, যেটা লাইক আমরা সবাই জেনারেলি জানি, অ্যান্ড উই নেভার থট যে এটা টপ অ্যানিমে হইতে পারবে, কারণ মোস্ট অফ দ্য পিপলের কারণে এটা লিটারালি মনে হয়েছে এটা একটা ট্র্যাশ অ্যানিমে। বাট নো ম্যান, নো, আমি জেনুইনলি যখন আমি এটা দেখতেছিলাম আই ওয়াজ লাইক 12 এপিসোড, হেল ম্যান, আমার এত গুণ ওয়েট করতে হবে। ফার্স্ট এপিসোডটা দেখে আই ওয়াজ ফলিং ইন লাভ উইথ ইট। এটা অনেক কমিক্যাল, এটা অনেক হাস্যকর, এটা অনেক অল ইন দ্য ওয়ে যেটা তোমার দরকার। কারণ আমরা ইউজুয়ালি দেখি যে অ্যানিমে প্রোটাগনিস্টগুলো হলে গিয়ে এমন হয় যেগুলো লিটারালি আমাদের সাথে কোনো মিলই নাই। আমি লিটারালি জেনুইনলি আমি কোনো অ্যানিমে এখন পর্যন্ত দেখি নাই যেটা আমাদের সাথে, আমাদের ক্যারেক্টারিস্টিক্সের সাথে কিছু মিলে। বাট আমরা এই অ্যানিমেতে যেটা রেন্ট এ গার্লফ্রেন্ডে আমরা দেখতে পারি যে মেইন প্রোটাগনিস্টই আমাদের মনের ভরাটটা পূরণ করে, লাইক জেনুইনলি ও আমরাই আমাদের সেকেন্ড ভার্সন, যেটার কারণে আমরা জেনুইনলি ভাবি যে this might actually happen to me too. But we all know the sad truth, don't we, যে এটা কোনোদিনও সম্ভব না, স্পেশালি বাংলাদেশে। সো আমি জেনুইনলি সিজন 2 এর জন্য অনেক পরিমাণে ওয়েট করতেছি, অ্যান্ড ইটস গোনা বি রিলিজিং রিয়েলি সুন। বাট আই হোপ যাতে আরও তাড়াতাড়ি করতে পারে, বাট I don't know, I cannot wait for it anymore, and it genuinely is amazing to be honest. এটা আমার সত্যি অনেক ভালো লাগছে, অ্যান্ড তোমরা হয়তো অনেকেই জানো না, বাট আমি একটা স্লাইস অফ লাইফ টাইপ অফ উইব যে এগুলো পছন্দ করে, যে রমকম পছন্দ করে। আই নো, রোস্ট মি ডাউন ইন দ্য কমেন্টস, যত যা রোস্ট করো, যে হ্যাঁ রেন্ট এ গার্লফ্রেন্ড ইজ ইন মাই টপ 3 লিস্ট। এটা জোক না ভাই, এটা সিরিয়াসলি, এটা আমার টপ 3 এর মধ্যে আছে। এখন লিস্টের মধ্যে টপ 2 এর মধ্যে যদি আমি কোনো একটা শোনেন অ্যানিমে রাখি, তাহলে ইটস কাইন্ড অফ লাইক আমি এটা বলতেছি যে হ্যাঁ আমার খিচুড়ি ভাল লাগে, আমার বিরিয়ানি ভাল লাগে, আমার চটপটি ভাল লাগে, আমার ফুচকা ভাল লাগে, হ্যাঁ আমার এগুলো সব ভাল লাগে, বাট it's just how it is. Sometimes a lot of common things can be really approving, really appreciable. জুজুৎসু কাইসেন নিয়ে আমি অলরেডি অনেক কথা বলে ফেলছি ফল অ্যানিমেতে, তোমরা যদি না দেখে থাকো তাহলে গো চেক ইট আউট, এখানে টাইম স্ট্যাম্পটা দেওয়া থাকবে। আর এটা আমার জেনুইনলি ভাল লাগছে, কারণ নট অনলি দ্যাট যে আমি প্রথম এপিসোড থেকে এটা কট অন করতে পারছি যে এতগুলো এপিসোড হতে পারে, বাট স্টিল আই এম কট অন টু ইট, বাট অলসো দ্য ফ্যাক্ট দ্যাট এটা অনেক পরিমাণে ইউনিকনেস এই দিক দিয়ে আনে যে আই হ্যাভ নো ওয়ার্ডস ফর ইট। আমি যদি স্টোরিটা এক্সপ্লেন করতে চাই তাহলে তোমরা I don't know, it will just ruin the whole anime, because প্রথম অথবা সেকেন্ড এপিসোড থেকেই জেনারেলি মেইন স্টোরিটা শুরু হয়, অ্যান্ড দ্য প্লট begins from that. অ্যান্ড আমার কিছু এক্সপ্লেন করার নাই, এখানে জাস্ট একটা স্টুডেন্ট, একটা টিচার, অ্যাপ্রেন্টিসশিপ, জিনিসপত্র আসে, ব্লা ব্লা ব্লা,
অ্যান্ড জুজুৎসু কাইসেন এমন একটা অ্যানিমে যেটা তুমি জানো যে এই মার্কেটটা অথবা এই ছোট দোকানটাই ভবিষ্যতে কোনো একটা বড় এন্টারপ্রেনারশিপে তৈরি হতে পারে অ্যান্ড ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। অ্যান্ড এখানে আ লট অফ থিংস গোয়িং অ্যারাউন্ড যেটা তোমার অনেক ভাল লাগবে। এখানে লিটারালি বেশি কিছু মিসিং করতেছে না এক্সেপ্টিং দ্য লাভ পার্ট, বাট স্টিল দেয়ারস আ হিঞ্চ অফ লাভ বার্ড আই গেস। বাট দ্য থিং ইজ যে তুমি এখানে অনেক লাইকেবল ক্যারেক্টার্স পাইতেছো, অনেক ভালো একটা পাওয়ার সিস্টেম দেখতে পাচ্তেছো যেটা অ্যাকচুয়ালি এনজয়েবল। আর আমি জেনুইনলি আমার সেক্সুয়ালিটিকে অনেক পরিমাণে কোয়েশ্চেন করছি যখন আমি গোজোস আইসগুলো দেখছি। অ্যান্ড I don't want to get deep into that, like no, বাট তাছাড়া এটার অনেক এত ভালো একটা এন্ডিং ছিল অথবা এন্ডিংয়ের সংটা ছিল যেটা আমি জেনুইনলি একটাও এন্ডিং আমি স্কিপ করিনি। আমি ওপেনিংস কয়েকটা স্কিপ করলেও এন্ডিং একটাও স্কিপ করি নাই। অ্যান্ড ইটস বিন আ ফান রাইড অ্যান্ড ইট জেনুইনলি ইজ অ্যান অ্যানিমে দ্যাট মাইট বি অন দ্য টপ 5। টপ 5 মানে কি? সেটা হচ্ছে যে নারুতো, বরুতো বাদ দাও, নারুতো, ব্লিচ, হিনতামা। Did I just say Hintama? Oh, what the fuck is wrong with me? Gintama, Bleach. Mission failed. We'll get them next time. What's wrong with me today? আমি সব কিছু বারবার বলতেছি। বেসিক্যালি এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমের মধ্যে হইতে পারে, দ্যাটস দ্য থিং, ওকে? অ্যান্ড ফাইনালি আমরা নাম্বার 1 স্পট এসে পড়ছি যেখানে তোমরা আই এম প্রিটি শিওর অনেক ফ্যানরা মনে করতেছো যে মানে এমন কি অ্যানিমে হইতে পারে যেটা জুজুৎসু কাইসেনের ছাড়া দিছে। নাম্বার 1 এসে পড়ছে আমার লিস্টে অ্যান্ড আই এম প্রিটি শিওর আ লট অফ পিপল আর গোনা বি ফাক ইউ ম্যান। বাট না, আমি কোনো শেম ফিল করতেছি না এটা আমি নাম্বার 1-এ দিছি দেখা, কারণ আই জেনুইনলি ফিল যে ইট ডিজার্ভস নাম্বার 1 ইন মাই লিস্ট অ্যাট দ্য ভেরি লিস্ট। ওয়াও, দ্যাট রাইমড ওয়েল। অ্যান্ড নাম্বার 1 স্পটে যে অ্যানিমেটা আছে সেটা হচ্ছে তোনিকাকু কাওয়াই ফ্লাই মি টু দ্য মুন। এখন অনেকেই বলবে যে নো ইটস আ ফিল গুড অ্যানিমে, বাট এটা টপ 1-এ না। বাট ফর মি ইট রিয়েলি ইজ। আই ডোন্ট কেয়ার হোয়াট এনিওয়ান সেজ, বাট ইট জেনুইনলি মেক্স মাই হার্ট জাস্ট বয়েল। কারণ আমি জেনুইনলি কোনো ডিপ্রেসড অ্যানিমে দেখার পরে অথবা লাইক আমার কোনো একটা ডিপ্রেশন আসতেছে জাস্ট বিকজ অফ সার্টেন মেমোরিজ, আমি জেনুইনলি সুকাসার ওই ড্যান্সের প্রতি আমি ইট জাস্ট ফিলস গুড। আমি লিটারালি সুকাসার ড্যান্সের প্রতি আই জাস্ট ভাইব টু ইট অ্যান্ড এভরিথিং গোজ অ্যাওয়ে। মাই ডিপ্রেশন লিটারালি গোজ অ্যাওয়ে। আমার ডিপ্রেশনে এত হেল্প করছে যে আই হ্যাভ নো ওয়ার্ডস ফর ইট হাউ গুড ইট ফিলস। ইট হ্যাজ আ ব্যাঙ্গার ওপেনিং, লাইক আমি লিটারালি এটা আমার স্পটিফাইয়ের মেইন লিস্টে রেখা দিছি অ্যান্ড আমি জেনুইনলি প্রত্যেকবার আমি এটা শুনতে থাকি বিকজ ইটস অ্যামেজিং। আর এটার কোনো লাভ ড্রামা নাই যেটা আমাদের মাথাকে ব্যথা করা দেয়। ইট জাস্ট হোলসাম কিউটনেস যেখানে আমি জাস্ট ভাবতে থাকি যে আই এম প্রিটি শিওর এতগুলো হোলসাম আর কিউটনেসের মধ্যে আমরা নিজেরাও ফিল করতে পারি যে এরা আমাদের পক্ষে জীবনও পাওয়া সম্ভব না। এটা জাস্ট হোলসাম কিউটনেস যেখানে আই মিন কাপল, দে আর লিটারালি ম্যারিড কাপল যারা একই বেডে ঘুমাইতে নার্ভাস ফিল করে। আই এম লাইক ওয়াও দে জাস্ট ওয়েন্ট টু এ হোল আনাদার লেভেল। আর এখানে দ্য স্টোরি ডেভেলপমেন্ট, এখানে দ্য অনলি স্যাডেস্ট পার্ট অ্যাবাউট দিস অ্যানিমে ইজ দ্যাট আই এম প্রিটি শিওর আমি লাইক আই সেড যে this can literally go in a very bad side. I just love it so much that if the ending is bad or if the ending is sad, I'm not gonna rate it bad, but I will be crushed from the bottom of my heart. I don't know, it just feels cramped. যে আমার খালি ভয় করে যে কোনো দিন এটা যাতে খারাপ এন্ডিং না হয়। Just keep on being wholesome and cute, but no bad ending, please. いかん、これは本当に。সো ইয়া, নাম্বার 1 লিস্টে তোনিকাকু কাওয়াই, বাট তোমরা কোথাও যাও না, কিছু অনারেবল মেনশনস আছে। এটা রাদার মেনশনসের বদলে এটা একটা স্পেসিফিক পয়েন্ট যেটা আমি লিটারালি তুলে ধরতে চাই। অ্যান্ড ওয়ান অফ দেম ইজ বছরের শুরুর দিকে একটা অ্যানিমে বেরিয়েছিল যেটার নাম ইশুজোকু রিভিউয়ার্স। এটা যদি তুমি না শুনে থাকো কোনো দিন তাহলে খুব সম্ভবত তুমি ইন্টারনেটে বেশি সার্ফিং করো না অ্যানিমে নিয়ে।
অথবা অ্যাটলিস্ট ইউটিউবে সার্ফিং করো না অ্যানিমে নিয়ে, যেটা প্লিজ করো, তাহলে তুমি অ্যাটলিস্ট আমাকে পাবা। আর যদি করে থাকো তাহলে তুমি বোঝার কথা, অথবা না বুঝলে তাহলে ইটস টোটালি ফাইন, আমি আসি কিসের জন্য। সেটা হচ্ছে যে এটা পুরো ইন্টারনেটটাকে এমন স্টর্মে নিয়ে গেছে যে এটা এতটা সেক্সুয়াল আর এতটা কিউট অ্যান্ড এতটা ফানি ইন দ্য সেম টাইম যে ইটস অ্যামেজিং। একটা এক্সপ্লিসিট অ্যানিমে দ্যাট ক্রসেস 8.5 ইন মাই অ্যানিমে লিস্ট অ্যান্ড অ্যানিমে লাইক অ্যানিওয়াচে, লাইক আই এম লাইক ওয়াও। এটা এমন একটা অ্যানিমে যেটা টোটালি ফুললি তাই না, বাট অলসো ইটস নট দ্যাট ফার। লাইক এটা এমন একটা অ্যানিমে যেটা আমি জেনুইনলি অনেক এনজয় করছি আমার ফ্রেন্ডদের সাথে দেখতে দেখতে, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট সিইং উইথ ফরেনার্স। লাইক আমি পুরা সিরিজটা একটা 3টা ফরেনার্সের সাথে দেখছি, লাইক জেনুইনলি এটা অনেক এনজয়িং লাগছে। দ্য হোল অ্যানিমে ইজ রিয়েলি ফানি অ্যান্ড ইটস এ গুড ল্যাফ টু বি অনেস্ট। এটা যদিও তোমরা ফুল এক্সপ্লিসিট জিনিসগুলো যদি তোমরা বাদ দাও, ইট রিয়েলি ইজ good anime, but এটা আমি লিস্টে দেইনি কারণ it's not deserving of top 10, but it's at least top 20 because it's just funny and it's a good laugh, that's all. Now Japan Sinks না আমি স্পেসিফিক্যালি কোনো রিভিউ দিব না, আমি রাদার একটা ভিডিও বানাতে চাইতেছি, সেটা হচ্ছে নেটফ্লিক্স অ্যাডাপ্টেশনের উপর। ওখানে আমি জাপান সিংসের ব্যাপারে ফার্দার কথা বলবো, বাট আপাতত আমি জাস্ট এটা বলবো যে আমার 2020-র ওয়ান অফ দ্য বেস্ট সিনস হচ্ছে এটা ফ্রম জাপান সিংস। আর ডোন্ট হেট অন মি, I just think it's freaking sad and funny at the very same time. Like আমার কিছু বলার নেই এই সিনটা দেখে। 2020 সালেই আমরা 3টা ওয়েবটুনস অ্যাডাপ্টেশন পাই, সেটা হচ্ছে গড অফ হাই স্কুল, টাওয়ার অফ গড আর নোবলিস। অ্যান্ড আমি গোনা বি অনেস্ট, এটার মধ্যে আমার টাওয়ার অফ গডই অনেক ভালো লাগে, বাট না সিরিয়াসলি আমার টাওয়ার অফ গড অনেক ভালো লাগছে। বাট we know who the worst girl of the year is. Like এটা দেখাই ওকে দেখে আমার জাস্ট মাথাটা বয়েল করা শুরু করে, ট্রাস্ট মি। আর গড অফ হাই স্কুল ওয়াজ জেনুইনলি আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কারণ আমি জেনুইনলি ভাবছিলাম যে দ্য হোল আর্ক থিং, যে টুর্নামেন্ট আর্কটাই আমার সবচেয়ে মেইন অ্যাট্রাকশনটা, বাট দে জাস্ট মেড ইট সো বোরিং। দ্য হোল আর্ট স্টাইল ওয়াজ ফ্রিকিং অ্যামেজিং, দ্য ভিজুয়াল এফেক্টস ওয়াজ রিয়েলি গ্রেট, বাট ওরা এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে মেইন ফোকাসটা যেটা হচ্ছে টুর্নামেন্ট আর্ক, ওইটার প্রতি মানুষের লিটারালি মনটা সইরা গেছে। অ্যান্ড I'm just disappointed, that's it. And নোবলিসের ব্যাপারে আমি অলরেডি বলছি, যদি না থেকে থাকো তাহলে জাস্ট ফল অ্যানিমেটা দেখে নাও, টাইম স্ট্যাম্পটা আবার দিতেছি, জাস্ট গো অ্যান্ড চেক ইট আউট। নাও লাস্ট যে অনারেবল মেনশনটা দিব সেটা হচ্ছে রিমেম্বার দ্য মিম উজাকি চান। লাইক ভাই রে ভাই, দ্য অনলি অ্যানিমে দ্যাট আই স ইন দ্য হোল ইয়ার, যেটা ডোজিন লিটারালি এক উইকের ফার্স্ট এপিসোড বাইর হওয়ার এক উইকের মধ্যে বাইর হয়ে গেছে, অ্যান্ড আই এম লাইক ওয়াও। টুইটার ফ্লাড হয়ে গেছে, ইউটিউব ফ্লাড হয়ে গেছে, ফেসবুক ফ্লাড হয়ে গেছে লিটারালি উজাকি চানের বিগ মেলান্সের দিয়া। Yes, melons. Stop it. উজাকি-চান অলরেডি বহুত বিজনেস দিছে আমারে, প্লিজ। ডাউন বিজনেসটা অবস্থা খারাপ হয়ে গেছে উজাকি-চানের কারণে, বাট শান্তি জেন মাউট। বাট ইয়া উজাকি-চান ভালো ছিল। আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেকে আছো যারা কমেন্টসে জিজ্ঞেস করবা যে এই অ্যানিমেটা কি, কিন্তু এটা জেনুইনলি এটা একটা অ্যানিমে না, এটা জাস্ট আর্ট স্টাইলটা অ্যান্ড এটার ফাইটিং স্টাইলটা এতটাই ভাল লাগছে যে আমি জাস্ট ইন্ট্রোতে দিতেই হয়েছে। আর খুব সম্ভবত এই বছরের সবচেয়ে বেস্ট অ্যান্ড আই লাভড ইট, সবচেয়ে বেস্ট ফাইট সিন এটারই ছিল। অ্যান্ড এটা অ্যানিমেই না, সেটা হচ্ছে এটা একটা চাইনিজ প্রোডাকশন থেকে তৈরি করা হয়েছে, অ্যান্ড ইটস রিয়েলি গুড। এটা হচ্ছে হিতোরি নো সীতা দি আউটকাস্ট। তোমরা যদি দেখতে চাও তাহলে জাস্ট গো অন হেড, তুমি সব জায়গায় পাবা। আই মিন অলমোস্ট অল স্ট্রিমিং প্ল্যাটফর্মই আছে, অ্যানিমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম, কিন্তু এটা জাস্ট অ্যানিমে না, যার কারণে আমি কোনো লিস্টে দিতে পারি নাই। সো ইয়া, আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট আই জাস্ট হ্যাড টু ডু দিস। And I hope তোমরা বেশি bored হও নাই, I hope I entertained or at least gave enough information for you to not get bored. আর
ইয়া আজকের জন্য এতটুকু বন্ধুরা। আমি তার আগে বললাম নেই, বাইর হওয়ার আগে এটা বললাম নেই যে প্লিজ ডোন্ট টেক দিস লিস্ট সিরিয়াসলি। এটা হ্যাঁ সিরিয়াস এতটুকু নেওয়ার বিষয় যে হ্যাঁ এটা আমার সিরিয়াস লিস্ট, বাট ইটস নট দ্য জাজমেন্ট, ইটস নট দ্য ফাইনাল স্টেটমেন্ট যে এটাই তোমাকে বুঝতে হবে যে এই লিস্টেই তোমাকে ফলো করতে হবে যে এটাই আলটিমেট লিস্ট টপ 10-এর। বাট অল আই এম ট্রাইং টু সে ইজ মাই লিস্ট। তোমাদের বিভিন্ন লিস্ট হইতে পারে, ইটস টোটালি আপ টু ইউ। বাট তোমরা যদি আর কোনো বেটার অ্যানিমে পায়া থাকো যেটা টপ 10-এ হওয়া উচিত ছিল, কমেন্ট ডাউন করো। অ্যান্ড ইয়া আজকের জন্য এতটুকু বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে পরের ভিডিও পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত টাটা।